আমার দিল সাক্ষ্য দিচ্ছে বাংলার জমিনে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মুজিববাদের কফিনে শেষ পেরেক ঠোকা হয়ে গেছে। আমরা ৭৫ দেখি নাই, শুনেছি, বইয়ের মধ্যে পড়েছি। ৭৫-এ যখন শেখ মুজিবের সেই করুণ পরিণতি হয়, এরপর তার দলীয় নেতাকর্মীরাও ধানমন্ডি ৩২-এ যায় নাই শেষবার দেখবে বলে, এবং শেষ সময় তাকে চূড়ান্ত একবার বিদায় জানাবে বলে। একইভাবে এবার দুদিন যাবৎ বাংলাদেশে যা হচ্ছে, বিশেষ করে আমাদের ছাত্র জনতা অত্যন্ত আনন্দের সাথে যে ঐতিহাসিক বুলডোজার দিবস পালন করছে, এই বুলডোজার ট্র্যাজেডির পরে আমরা দেখতে পাচ্ছি না যে দলীয় এত নেতাকর্মী, এতদিন মনে হতো পুরো বাংলাদেশটাই মনে হয় তাদের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখনো তাদের নেতাকর্মীরা এগিয়ে যাচ্ছে তাদের এই শেষ স্তম্ভ এবং শেষ কেবলাটাকে রক্ষা করার জন্য। মূলত এটার প্রতি যে ক্ষোভ, সেটা হলো মুজিববাদের প্রতি মানুষের যে ক্ষোভ জন্মেছিল, সেটাকেই তারা এসে তাদের সেই কেবলাটাকে গড়িয়ে দেওয়ার মাধ্যমে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল। তা আমি মনে করি, বিচার না করে কিছু মানুষ যদি বারবার এভাবে পুনর্বাসনের চেষ্টা করে, আর নেতা নেত্রীরাও দেশ থেকে বিদেশ থেকে বারবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে, তাহলে মব জাস্টিস যদি আমরা সমর্থন করি না, কিন্তু এভাবেই মব জাস্টিস হবে। পাবলিক নিজেরাই ওদের বিচারের দায় নিজেদের কাঁধে তুলে নেবে। আমরা মনে করি এর দায় জনতার না, এর দায় ছাত্রদের না, এর দায় এই দেশের রাজনৈতিক সংগঠনগুলোর না, বরং এর দায় ভারতে লুকিয়ে থাকা শেখ হাসিনার, এবং এর দায় হলো আওয়ামী লীগ সংগঠনের। তো সুতরাং এই মুজিববাদ যেটাকে একটা চার মূলনীতি না, বরং একটা ধর্মের রূপ দিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে, যে ধর্মের কালেমা হলো সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এবং নবীর মর্যাদাও দিয়ে রাখা হয়েছিল, বরং নবী না, নবীর চাইতেও বড় মাকাব দিয়ে রেখেছিল একজনকে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমার দিল সাক্ষ্য দিচ্ছে, পাবলিকের এই ক্ষোভের মাধ্যমে ইনশাআল্লাহ তাদের কফিনে শেষ পেরেক ঠুকে যাচ্ছে। গতকাল থেকে আমার সূরাতুল হাসরের শুরুর দিকের একটা আয়াত বারবার মনে পড়ছে, সেই আয়াতের সাথে আমি বর্তমান সময়ের খুব ভালো প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছি। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসর। তিনি সেই রব, আহলে কিতাবের মধ্যে যারা কুফরকে অবলম্বন করেছিল তাদেরকে ওদের ঘরবাড়ি থেকে তিনি বহিষ্কার করেছিলেন প্রথম সমাবেশের সময়। মা জানানতুম আন ইয়াখরুজু, তোমরা মুসলমানরা ভাবো নাই যে ওরা এত সহজে বের হয়ে যাবে। এমনকি তাদের অবস্থাও ছিল এমন, ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারা ভেবেছিল তাদের এই সুরক্ষিত দুর্গ তাদেরকে আল্লাহর আযাব থেকে হেফাজতে রাখবে, নিরাপদে রাখবে। কিন্তু অবস্থা এমন হয়েছিল, ফাআতাহুমুল্লাহ মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ এমনভাবে ওদের কাছে এসেছিলেন, এমনভাবে পাকড়াও করেছিলেন যেটা তারা কল্পনাই করতে পারে নাই। ওয়া কাযাফা ফী কুলুবিহিমুর রুব, আল্লাহ ওদের অন্তরের মধ্যে ভয় ঢেলে দিয়েছেন, ভীতি ঢেলে দিয়েছেন, ত্রাস ঢেলে দিয়েছেন। অবস্থা এমন হয়েছে, ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন।